নমস্কার, আমি ঝুমা আবারও এসে গেছি আজকে একটা সোশ্যাল মিডিয়া কাঁপানো একটা রেসিপি নিয়ে। এটা অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। এই রেসিপিটা করব করে এবছর শেষমেশ করেই নিলাম। ম্যাঙ্গো আইসক্রিম, গোটা গোটা আমের আইসক্রিম বানাবো। তো চলো কীভাবে বানাচ্ছি দেখা যাক। প্রথমে 1 বাটি মতো মাখানা নিয়েছি, যেটা শুকনো খোলা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 1 কাপ মতো আমন্ড বাদাম দিয়েছি। এদিকে কতগুলো খেজুর নিয়েছি, 8টা 10টা, যেটা দানা ছাড়িয়ে রেখেছি। সাথে নিয়েছি 4-5টা মতো এলাচ আর কিছুটা স্যাফরন। তাতে দিয়ে দিলাম 1/2 কাপ মতো কাজু। এবার সব কটা একসাথে, মানে বাদাম, আমন্ড, কাজু, খেজুর সব যা যা দেখালাম সব এবার গরম ফুটন্ত দুধে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। দুধটাও ঠান্ডা হয়ে যাবে এবং কাজু, বাদাম বা খেজুর সব কিছু নরম হয়ে যাওয়া দরকার, যাতে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করবার সময় একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। আমি কিন্তু পুরো মাখানাটা দিইনি, একটু মাখানা তুলে রেখেছি, কারণ মাখানার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছিলো। তার জন্য যে দুধটা থেকে দেখতে পাচ্ছ একটা স্টিম উঠছে। এবার বেশ এটা প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ ঠান্ডা হতে লাগে ততক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে আধ ঘন্টা 1 ঘন্টা পর দেখো, যতক্ষণ দুধটা ঠান্ডা হয়ে গেছে আর কি, কেশর থেকে একটা সুন্দর রং ছেড়ে দিয়েছে, খুব সুন্দর রং হয়ে গেছে। তো এবার আসল কাজ করতে হবে, আমের আঁটি ছাড়াতে হবে। এই যে আমগুলোর গোটা গোটা আমের মুখের দিকটা কেটে নিতে হবে, নিয়ে এরকম চামচের সাহায্যে একটা করে এই যে আঁটিগুলো বার করতে হবে। দেখতে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি নয়, আঁটিটা বার করতে বেশ কষ্ট হয়েছে, বেগ পেতে হয়েছে আমাকে। তো আমি 4টে আমের এইভাবে আঁটিগুলো বার করে নিচ্ছি, সব কটা আমেরই। আর আঁটি বার করতে গিয়ে আমের অনেকটা অংশ দেখছি আমের পাল্পও বেরিয়ে এসেছে। তো এটা কিন্তু কোনো রকমভাবে নষ্ট করব না। ওই কাজু বাদাম যে ভিজিয়ে রেখেছি আর কি, সব ড্রাই ফ্রুটসগুলো তার সাথে বেটে নেব। প্রথমে অর্ধেকটা আম ছাড়া বেটেছি, এই যে গ্লাসে ঢেলে রেখেছি। আর মিক্সির জারে বাকিটা দিয়ে দিয়েছি। দুধে ভেজানো যে ড্রাই ফ্রুটসগুলো ছিল তার সাথে দিয়ে দিলাম আমের পাল্পটা। আমের পাল্প দিয়েছি এবং তার সঙ্গে 4 চামচ চিনি দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এটাতে কিন্তু চিনি নেই, যেটা আমি আম ছাড়া বেটেছি ওটা চিনি ছাড়া বাটছি, মানে চিনি ছাড়া করব। আর এইটা 4 চামচ মতো চিনি দিয়েছি, 4টে আমের জন্য 4 চামচ চিনি দিয়েছি, কারণ খেজুরে তো কিছুটা মিষ্টতা থাকে। এবার এরকম একটা গ্লাসে আমি ঢেলে নিয়েছি মিক্সি জার থেকে নিয়ে। এবার যে আমগুলো আমরা আঁটিটা বার করে রেখেছিলাম সেই আমের মধ্যে এই যে পাল্পটা দিয়ে দিচ্ছি। আমের পাল্প এবং যে ড্রাই ফ্রুটস দুধের সঙ্গে যে বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে দিলাম, মানে মিশ্রণটা দিয়ে এবার আমের ওপর দিকে যে মুখটা থাকে সেইটা এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। কোনো কারণে যদি মুখটা নষ্ট হয়ে যায় তো একটা ফয়েল পেপার দিয়ে চাপা দিলেও হয়ে যাবে। তো আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে যেটা বানিয়েছিলাম 4টে আমে দিয়েছি, মানে 4টে করেছি আমের। আর যেটা আমি আম ছাড়া বানিয়েছি সেইগুলো আমি আমার ঘরে আইসক্রিম বানাবার মোল্ড আছে, মানে প্রত্যেক বছর আমি এগুলো দিয়ে বানিয়ে থাকি। তো সেইটাতে এই যে আম ছাড়া যেটা সেইগুলো দিয়ে করেছি। এইটা আমি এখন রাত 9টা 9:30 নাগাদ করছি। এটা আমি এখন সারা রাত ফ্রিজে রেখে দেবো। আগামীকাল দুপুরবেলা আপনাদের সাথে আমি দেখাবো